পল্টু, আমি বলছি নিশ্চয়ই শরীর খারাপ করেছে। সন্ধে হতে চললো, এখনো বরুণ জেঠু এলো না। এরকম আগে কখনো হয়েছে? আকাশেও মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ, কি হবে বলতো? আজ কি আর গল্প শোনা হবে না? ধুস, তাও আবার হয় নাকি? বরুণ জেঠুর গল্প না শুনলে তো আমাদের রাতে ঘুম আসে না। বরুণ জেঠুও তো সেটা জানে। মাঝে মাঝে বরুণ জেঠুর যে কি হয়। কিরে বল্টু, তুই এরকম চুপ করে আছিস কেন? আরে বরুণ জেঠু যদি না আসে? আসবে না, বরুণ জেঠু আসতে পারবে না। মানে বরুণ জেঠু আসবে না কেন? কি হয়েছে বরুণ জেঠুর? বরুণ জেঠুর কি হয়েছে তুই জানিস? তাহলে এতক্ষণ চুপ করে বসে আছিস কেন? বল বল, কি হয়েছে? কাঁঠাল। কাঁঠাল? কাঁঠাল? আরে কাল বরুণ জেঠুর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম জেঠু গপ গপ করে কাঁঠাল খাচ্ছে। তোরা তো জানিস জেঠু কিরকম কাঁঠাল ভালোবাসে। কাঁঠালের জন্য জেঠু সব দিতে পারে। আমার মনে হয় ওভাবে গোগ্রাসে কাঁঠাল খেয়েই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাহলে চল, এক্ষুনি জেঠুর বাড়ি যেতে হবে, আর দেরি করা যাবে না। ওই দেখ ঝড় উঠেছে। চল 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 চল। বরুণ জেঠু, ও বরুণ জেঠু! বরুণ জেঠু, ও বরুণ জেঠু, তুমি কোথায়? ও বরুণ জেঠু, তুমি কোথায় গো? বরুণ জেঠু, আমরা এসেছি। তুমি কোথায় আছো? বরুণ জেঠু, ও জেঠু, ও বরুণ জেঠু! ও বরুণ জেঠু, এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। ও বরুণ জেঠু! ও বরুণ জেঠু, কি হলো? চলো। যা দিলি তো সব 12টা বাজিয়ে। 12টা বাজিয়ে দিলাম আমরা? তোমার কি হয়েছে বলো তো? এমন উল্টোপাল্টা কথা বলছো। ক্লাবে গেলে না, এই ঝড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছো? এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো উত্তর দিচ্ছ না। কি হয়েছে তোমার? চুপ চুপ, অত চিৎকার করিস নে। দাঁড়া, 12টা যখন একবার বেজেছে তাহলে তো আর কিচ্ছু করার নেই। তোদের চিৎকারে ওরা সবাই চলে গেল। ইস, কারা চলে গেল? ওরা কারা? ওরা কারা? ওরাই তো তারা যাদের জন্য তোরা রোজ ওই ক্লাবে ছুটে আসিস। যাকে এখন ভেতরে চল দেখি। তাড়াতাড়ি জানলা দরজাগুলো সব বন্ধ কর, ঝড়ের দাপট বাড়ছে। এবার বলো তো, তুমি গেলে না কেন? আচ্ছা বরুণ জেঠু, ঝড়ের মধ্যে তুমি ওভাবে দাঁড়িয়েছিলে কেন গো? দাঁড়িয়েছিলাম না রে বাবা, দাঁড়িয়েছিলাম না, দর করছিলাম। একেবারে মাছের বাজারের মতন প্রবল দৌড়াদৌড়ি। ঠিক সেই সময় তোরা এসে সব 12টা বাজিয়ে দিলে। ওরা ঝুপ করে হাওয়া হয়ে গেল। কিরে, ওরকম ভোঁদড়ের মতো এ ওর মুখের দিকে তাকাচ্ছিস কেন? শোন শোন, কি হয়েছিল মন দিয়ে শোন। অন্য দিনের মতো আজও আমি ক্লাবে যাব বলে বেরোচ্ছি। দেখলাম খুব মেঘ করেছে, ঝড় উঠতে পারে। ভাবলাম ছাতাটা সঙ্গে নি, আর তোদের জন্য একটু কাঁঠাল নিয়ে যাই। বড় মিষ্টি কাঁঠাল রে। ও ও ও ও ওই গাছটার যেখান থেকে তোরা আমাকে নিয়ে এলি। যাই হোক, আমি আবার ঘরে ঢুকে একটা বড় টিফিন কৌটোয় বেশ কিছু কাঁঠালের কোয়া নিচ্ছি। হঠাৎ একটা কান্নার শব্দ। আমি তো একেবারে চমকে উঠলাম। এখানে কান্নার শব্দ কোত্থেকে আসছে? চারদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি চেঁচিয়ে উঠে বললাম, কে 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 কাঁদে? কে কে তুমি? এখানে এলে কোত্থেকে? আর কাঁদছই বা কেন? এই দেখো, এই শোনো শোনো শোনো, এত জোরে কেঁদো না বাপু। আমি কান্না ফান্না সহ্য করতে পারি না। আগে বলো তো, কে তুমি? কি চাই তোমার? আপনাকে
বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না স্যার। আমরা জানি আপনি আমাদের খুব পছন্দ করেন, বাচ্চাদের কাছে আমাদের গল্প বলেন। সেদিক থেকে দেখতে গেলে আপনি তো আমাদের ভালোই চান। আমরা আপনাকে বন্ধু বলে মানি, কিন্তু আজ এক প্রকার বাধ্য হই আমরা, মানে মানে আমি আর আমার পেতনি আপনার কাছে এসেছি। আপনি আমার পেতনিকে বাঁচান স্যার, ওর যদি কিছু হয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, ওভাবে কান্নাকাটি করো না। আমার কি ক্ষমতা আছে যে আমি তোমার পেতনিকে বাঁচাবো? আমার পেতনিকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন স্যার। আসলে আমরা দুজনে বেশ সুখে শান্তিতে আপনার ওই কাঁঠাল গাছটায় থাকতাম। গাছটার অনেক ডালপালা, তাই আমরা হাত পা ছড়িয়ে বেশ আরাম করে থাকতাম। কিন্তু কয়েকদিন হলো আপনার ওই গাছে এক মামদু ভূত এসে বাসা বেঁধেছে। ও আমাদের তাড়িয়ে দিয়েছে স্যার। সত্যিতে আমরা ওর কাছে পেরে উঠবো না স্যার। বাধ্য হয়ে আমরা আপনার ওই নেড়া আমরা গাছে খুব কষ্টে সৃষ্টে বাস করছি। তোমরা ওকে বলনি যে ওখানে তোমরা থাকো, ওটা তোমাদের বাড়ি? বলেছি স্যার, কিন্তু ওই বদমাইশ মামদু ভূত কিছুতেই মানছে না। শেষেও আমাদের বলেছে যে এটা যার গাছ, সে যদি বলে তাহলে ও চলে যেতে পারে। তারপর 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 কি হলো বরুণ জেঠু? তুমি সত্যি সত্যি মামদোর কাছে গেলে? হ্যাঁ গেলাম। ওই যখন তোরা কাঁঠাল গাছতলায় এলি তখনই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আরে বাবা, সে কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র? একেবারেই রাজি হয় না। শেষে অনেক কষ্টে রাজি করালাম, কিন্তু আবার কিন্তু কেন বরুণ জেঠু? ছেড়ে দেওয়ার আগে ওর দাবি হলো ওকে 4খানা বড় বড় নাকি কাঁঠাল দিতে হবে। তোরা তো জানিস আমি কিরকম কাঁঠাল ভালোবাসি। চারটে ভালো কাঁঠালের জন্য আমি আমার পুরো মাসের পেনশনটাই দিয়ে দিতে পারি। তাই দরাদরি শুরু হলো। দেখুন, 4টের কমে গাছ আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, সে কি কথা? দেখো মামদ, আমি মরে গেলেও তোমাকে ওই 4টে কাঁঠাল দিতে পারবো না। খুব বেশি হলে ওই 2খানা মতো দিতে পারি, তাও একটা ছোট আর একটা বড়। আচ্ছা, আপনার কথা থাক, আমার কথা থাক। আপনি আমায় বরং 3টে দিন। হ্যাঁ, সে কি? এখানে আমার কথা কোথায় রইল? তাছাড়া 3টে কাঁঠাল তোমার কি হবে বলো? হ্যাঁ, কাঁঠাল বেশি খেতে নেই মামদ, পেটের প্রবলেম হয়। ব্যাস, এই সময় তোরা পৌঁছে গিয়ে একেবারে সব 12টা বাজিয়ে দিলি। ওরাও চলে গেল। ভূত আর পেতনি তার জায়গা ফিরে পেল কিনা জানি না। আরে পেতনিটা বড় কাঁদছিল। মামদো দুটো কাঁঠাল নিয়ে কাঁঠাল গাছ ছেড়ে চলে গেছে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। কোনো রকম দরকার হলে জানাবেন। সে এক ভয়ঙ্কর রাত। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আজও সে ঘটনার কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমি ওই বর্ধমানের ভেতরে একটা অজপাড়া গাঁয়ের পোস্ট অফিসের পোস্টমাস্টার। অফিসের কাজের জন্য মাসে একদিন আমাকে সদরে যেতে হতো। ওই অজপাড়াগাঁ থেকে সদরে যাওয়ার একমাত্র উপায় ছিল ট্রেন। সাধারণত আমি সকালে ট্রেনে গিয়ে সন্ধ্যার ট্রেনে ফিরে আসতাম, কিন্তু সেদিন আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই দৌড়তে দৌড়তে আমি শেষ ট্রেন ধরলাম। তোমার একা একা যেতে ভালো লাগছিল?
আরে তা কি কখনো লাগে? কিন্তু কি করব, বাড়ি তো ফিরতে হবে। প্রচন্ড গতিতে ট্রেন চলছে, আর তার উপরে প্রচন্ড শীত। আমরা সবাই চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছি। ও জেঠু, তোমার ভয় করছিল না? ভয় করছিল না? আরে বাবা, জেঠু তো তখন অনেক বড়, চাকরি করে। না রে পল্টু, বড়দেরও ভয় করে। আমার তো মনে হয় ছোটদের থেকে বড়রা অনেক বেশি ভীতু। ঠিক বলেছো বরুণ জেঠু, ওর কথা ছাড়ো তো, তুমি বলো তারপর তারপর কি হলো? তারপর এক এক করে স্টেশন পেরোতে লাগলো, আর একজন দুজন করে লোক কমতে থাকলো। একে শীতকাল, তার উপর শেষ ট্রেন। তাই আমার কম্পার্টমেন্টে ওই 10 মতো প্যাসেঞ্জার ছিল। আমার পোস্ট অফিস থেকে ঘন্টাখানেক দূরত্বে প্রায় সকলেই নেমে গেল। পুরো কম্পার্টমেন্টে আমি একেবারে একা। ভয় যে একেবারে করছিল না তা নয়, কিন্তু নিজেকে বোঝালাম ভয় করে কি লাভ, যেভাবেই হোক আমাকে তো বাড়ি ফিরতে হবে। কম্পার্টমেন্টের এক কোণে গুটিসুটি মেরে পড়ে আছি। সারাদিনের পরিশ্রমে চোখটা একটু লেগেও গিয়েছিল। হঠাৎ ট্রেনটা একটা জোরে ব্রেক করতেই চমকে উঠলাম। যে দেখলাম ট্রেন থামেনি, কিন্তু একটা বড় ঝাঁকুনি হলো। রুমাল দিয়ে চশমাটা মুছে চোখে পড়তেই অবাক হয়ে গেলাম। আমার জানলার উল্টো দিকে সিটে বসে আছে একজন লোক কম্বল মুড়ি দিয়ে। এবার কিন্তু আমি বেশ ভয় পেয়ে গেলাম। এতক্ষণ সেই কম্পার্টমেন্টে আমি ছাড়া তো আর কেউ ছিল না, আর ট্রেনও কোথাও থামেনি। তাহলে আমার সামনে বসে থাকা মানুষটা এলো কোত্থেকে? খুব সন্তর্পণে লোকটাকে দেখার চেষ্টা করতে লাগলাম। আমার এই দেখার চেষ্টাটা উনি বোধহয় খেয়াল করেছিলেন। হঠাৎ, খুব অবাক হচ্ছেন? না মানে অবাক হবো কেন? কিসের অবাক? এই যে আমি হঠাৎ উদয় হলাম, এটা তো অবাক হওয়ার মতোই, তাই না? হ্যাঁ মানে না। আরে বাবা, সকলেই অবাক হয়। আপনি যদি অবাক না হন তাহলে সেটাই আমাকে অবাক করবে। না না মশাই, শেষ ট্রেন, জনমনীষী নেই, একটু কথা বলার লোক পেলে তো বেঁচে যাই। আচ্ছা, আপনি কি ডেলি প্যাসেঞ্জার? এই শেষ ট্রেনেই ফেরেন? বলতে পারেন। আসলে আমার আসা যাওয়ার কোনো নিয়ম নেই। ও, ওই আমার মতো কোনো নির্দিষ্ট দিন নেই। তা আপনি যাবেন কোথায়? শেষ স্টেশন। শেষ? বাহ বাহ, খুব ভালো। এই পথটুকু অন্তত তবু একটা কথা বলার সঙ্গী পেলাম। আচ্ছা, ট্রেনটা তখন অত জোরে ঝাঁকুনি দিল কেন বলুন তো? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল তো। আপনি তো ছিলেন, কি ব্যাপার বলুন তো? শুনবেন কি ব্যাপার? হ্যাঁ বলুন না। অত জোরে ট্রেনটা ঝাঁকুনি দিল অথচ দাঁড়ালো না, এরকম তো হয় না। হয় হয়, অনেক কিছুই হয়। আমরা আর কটা ঘটনার খবর রাখতে পারি বলুন তো? আজ থেকে প্রায় বছর 10 আগে এই লাইনের শেষ ট্রেনের একটা কামরায় আগুন লেগে যায়। শেষ ট্রেনে কেউ লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। কম্পার্টমেন্টের 20 প্যাসেঞ্জার, প্রত্যেকেই পুড়ে মারা যায়। ইস, কিন্তু ওই ঝাঁকুনিটা? ওটা চেন টানার ঝাঁকুনি। কিন্তু ড্রাইভার ট্রেন থামাননি, কারণ তিনি ভেবেছিলেন ট্রেনে ডাকাত পড়েছে। ইস, সে কি ভয়ঙ্কর! আরে দাঁড়ান দাঁড়ান, ভয়ঙ্করের আর কি দেখলেন মশাই? আজকের এতদিন পরে সব মিলে গেছে জানেন। সব সব মিলে গেছে মানে? মানে
এতদিন পরে আজ সেই মাঘী পূর্ণিমার রাত, আর এটাই সেই কম্পার্টমেন্ট, সামনের দিকে লেডিসের পরে। মানে মানে এটাই এটাই সেই কম্পার্টমেন্ট, এখানেই? হ্যাঁ হ্যাঁ, এখানেই তিলে তিলে পুড়ে মরেছে 20টা তাজা প্রাণ। 2-4 জন ট্রেন থেকে লাফ মেরেও রেহাই পায়নি জানেন, এই লাইট পোস্টে লেগে। আপনি আপনি প্লিজ চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। জানি জানি আপনারা এসব সহ্য করতে পারবেন না, কিন্তু সেদিন ওই ড্রাইভার যদি ট্রেনটা থামাতো তাহলে এতগুলো প্রাণ চলে যেত না। ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন। উনি যদি একটু সিরিয়াস হতেন তাহলে। এই সামনে লোকালয়ের মুখে ড্রাইভার ট্রেনটাকে দাঁড় করায় ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। যাকগে, আমার নামার সময় হলো, এবার আমাকে নেমে যেতে হবে। কিন্তু আপনি যে বললেন একেবারে শেষে নামবেন। শেষেই নামবো, শেষ, একদম শেষ। ঠিক যেভাবে এইখানে এই সেটটাতেই আমিও শেষ হয়ে গিয়েছিলাম, তিলে তিলে পুড়ে, তীব্র যন্ত্রণা পেতে পেতে। মানে আপনি কে? বলুন বলুন, আপনি কে? আমি সেই হতভাগ্যদের একজন, যে সেদিন এইখানে ছটফট করতে করতে শেষ হয়ে গিয়েছিল। সেদিন আর আমি কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি স্টেশন মাস্টারের ঘরে শুয়ে আছি। আমাকে তিনি পাখার বাতাস করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে বললেন, মাস্টার মশাই, আর কখনো শেষ ট্রেনে ফিরবেন না। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।